এভাবেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতাকর্মীরা। ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি ও বজরং দল এই বিক্ষোভের ডাক দেয়। কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল। এক পর্যায়ে বিপুল সংখ্যক বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের সামনে ব্যারিকেডের দিকে ছুটে গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল থেকেই বাংলাদেশ হাই কমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকায় ৩ স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের অভিযোগ এনে কয়েকদিন ধরে ভারতে ব্যাপক বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু দাসকে পুড়িয়ে হত্যার পর ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ শুরু করে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে মিছিল করেছে শত শত বিক্ষোভকারী। গেরুয়া পতাকা হাতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে হাইকমিশনের দিকে গেলে পুলিশ বাধা দেয়। বঙ্গীয় হিন্দু জাগরণ এর ব্যানারে হওয়া এই মিছিলের নাম দেওয়া হয় হিন্দু হুঙ্কার পদযাত্রা। মিছিলটি শিয়ালদহ থেকে শুরু করে বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে গেলে বেগবাগান এলাকায় পুলিশ বাধা দেয়। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জম্মু ও রাজৌরিতে বিক্ষোভ করছে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের হয় ভারতে নিয়ে আসা হোক অথবা সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এছাড়া জম্মু থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদের দাবিও জানান আইনজীবীরা। ভিএইচপি সহ হিন্দুবাদী সংগঠনগুলোর বিক্ষোভের কারণে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা বা ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।